নতুন বছর 2026-এ ভগবান শ্রীকৃষ্ণের বলা এই 21টি শিক্ষা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনার জীবন হয়ে উঠবে সুন্দর, সফল এবং শান্তিময়। তাই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো মনে রাখুন। 1. কর্মফলের আশা করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তাই কোনো কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। 2. পরিবর্তনকে মেনে নিন। পরিবর্তনই সংসারের নিয়ম। আজ যা আপনার আছে, কাল তা অন্য কারো হবে। তাই কোনো কিছু হারিয়ে গেলে বা সময় পাল্টালে হতাশ হবেন না। 3. নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগ বা ক্রোধ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। তাই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। 4. নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আমাদের মন সবসময় চঞ্চল, কিন্তু অভ্যাসের দ্বারা একে বশে আনা সম্ভব। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবথেকে বড় শত্রু। 5. নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আমরা যা ভাবি তাই হই। আপনি যদি নিজেকে শক্তিশালী ভাবেন, তাহলে আপনি শক্তিশালী হবেন। আর আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনি দুর্বল হবেন। 6. বর্তমানে বাঁচার চেষ্টা করুন। অতীতের দুঃখ আর ভবিষ্যতের চিন্তা, এই দুটো মানুষকে বর্তমানে বাঁচতে দেয় না। 2026-এ প্রতিটা মুহূর্ত উপভোগ করুন, কারণ জীবনের আসল শান্তি বর্তমানে, অতীত কিংবা ভবিষ্যতে নয়। 7. সন্দেহ ত্যাগ করুন। অযথা সন্দেহ বা সংশয় মনের শান্তি কেড়ে নেয়। নিজের ওপর এবং কাছের মানুষের ওপর বিশ্বাস করতে শিখুন, তাহলে আপনি জীবনে শান্তি পাবেন এবং আপনার সম্পর্ক মজবুত হবে। 8. নিজের লোভকে সংযত করুন। লোভ, ভয় আর ক্রোধ, এই তিনটে হলো নরকের দরজা। জীবনে শান্তি চাইলে অতিরিক্ত লোভ ত্যাগ করুন এবং আপনার জীবনে যা আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে শিখুন। 9. মানুষকে ক্ষমা করতে শিখুন। একটা কথা মনে রাখবেন, ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং ক্ষমা করা হলো বীরত্বের লক্ষণ। মন থেকে ঘৃণা মুছে ফেলুন, দেখবেন এতে করে আপনি সবথেকে বেশি শান্তি পাবেন। 10. অহংকার পতন ডেকে আনে। আমি সব করছি, আমি শ্রেষ্ঠ, এই অহংকারকে ত্যাগ করুন। একটা কথা মনে রাখবেন, সময় সবথেকে বেশি শক্তিশালী। আজকে আপনি যেখানে আছেন, কালকে আপনার জায়গায় কেউ থাকতে পারে। 11. কারোর সাথে তুলনা করবেন না। অন্যের সাথে নিজেকে তুলনা করে কখনো নিজেকে ছোট করবেন না। ঈশ্বর প্রতিটা মানুষকে আলাদা এবং অনন্য করে বানিয়েছেন, তাই আপনি আপনার মতো বাঁচার চেষ্টা করুন। 12. সৎ পথে চলুন। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য সবসময় সুন্দর। অসৎ পথে হয়তো আপনি জলদি সফলতা পাবেন, কিন্তু সেই সফলতা চিরস্থায়ী হবে না। 13. আপনার নীরবতাই সবথেকে বড় উত্তর। সবসময় তর্কে জড়াবেন না। মূর্খদের সাথে তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। 14. আসক্তি দুঃখের মূল কারণ। কোনো কিছুর প্রতি অতিরিক্ত মায়া বা আসক্তি আমাদের মানুষের দুঃখের মূল কারণ। 15. শরীর এবং আত্মার পার্থক্য বুঝতে শিখুন। মৃত্যু ভয় পাবেন না। একটা কথা মনে রাখবেন, আমাদের শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। এই সত্যটা জানলে আপনার জীবনের অনেক ভয় দূর হয়ে যাবে। 16. দান এবং সেবা করুন। প্রতিদানের আশা না করে মানুষের উপকার করার চেষ্টা করুন। ঈশ্বর বলেছেন, নিঃস্বার্থ সেবাই ঈশ্বরের পূজা। 17. ভালো সঙ্গ বেছে নিন। দুষ্ট লোকের সঙ্গ ত্যাগ করুন। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন মানুষদের সাথে উঠা বসা করবেন, ভবিষ্যতে আপনি তেমন মানুষ হবেন। 18. অভ্যাসের শক্তি। কোনো কাজ কঠিন মনে হলে হাল ছাড়বেন না। অভ্যাসের মাধ্যমে কঠিন কাজও একটা সময় পর সহজ হয়ে যায়। তাই যে কাজটা করতে চান, সেই কাজটাতে লেগে থাকুন। 19. যা হয় ভালোর জন্য হয়। ঈশ্বরের পরিকল্পনার ওপরে ভরসা রাখুন। যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে, কারণ ঈশ্বর সবার মঙ্গল করেন। 20. ধৈর্য ধরুন। সবচেয়ে অন্ধকার রাতের পরে একটা সুন্দর সকাল আসে। কঠিন সময়ে ধৈর্য হারাবেন না।
সময় একটা সময় পর বদলে যাবে। 21, ঈশ্বরের প্রতি সবকিছু সমর্পণ করুন। নিজের সমস্ত চিন্তার ভার ঈশ্বরের ওপর ছেড়ে দিন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, তিনি আপনাকে কখনোই ডুবতে দেবেন না।